নিজের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আস্তে আস্তে এবার থেকে মর্যাদা দেওয়া শুরু করো। হাই ডিডি স্কোয়াড, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। দিনটি ছিল 24th মার্চ। দিনটি শুরু করেছিলাম গাছেদের যত্ন নিয়ে। গাছেদের যত্ন নেওয়ার পরে একটু নিজের যত্নও নিয়ে নিলাম। অবশ্য নিজের যত্নটা আমি সবসময় নিয়ে থাকি। সবসময় যেহেতু স্যালন যাওয়া সম্ভব হয় না, তাই সেদিন হোমমেড হেয়ার রেমেডি তৈরি করেছিলাম। রেমেডিটি দরকার হলে অবশ্যই কমেন্টস করো, নেক্সট ব্লগে আপলোড করব। শুরুতেই বলেছিলাম হারিয়ে যাওয়া স্বপ্নকে মর্যাদা দেওয়া উচিত, তাই নিজেই তার ছোট্ট প্রচেষ্টা তৈরি করছিলাম। হোম রেমেডি অ্যাপ্লাই করার পর হেয়ারটা দেখো অসাধারণ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে ভাইও চলে আসে, চটপট করে আমি একটি সুন্দর শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম। শাড়িটি 2024-এ দুর্গাপুজোতে কিনেছিলাম। যেহেতু আগের বছর দুর্গাপুজোয় আমি কোথাও বেরোইনি, তাই শাড়িটি আমার কাছে নতুন অবস্থাতেই ছিল। আমি বাঁধবো না চুল পাকিয়ে বেনির রিলসে তোমরা এত বেশি ভালোবাসা দিয়েছো, ভিডিওটি ভাইরাল যাওয়ার পরে ঠিক করলাম পার্ট 2টা বানিয়ে ফেলি চটপট। তাই ছাদে চলে গিয়েছিলাম আমি আর ভাই, কারণ ছাদই ভরসা। আর এই যে বোতলটা আমার কাছে আসার পর থেকে না আমার জল খাবার পরিমাণটা একটু বেশি বেড়ে যায়। তারপর ভাইকে বললাম, আমার ছবি ভিডিও তো তুই প্রায় তুলে দিস, আয় তোর কয়েকটা ছবি তুলে দি। ওই আর কি, প্রফেশনাল ফটোগ্রাফার। দেখো তো সুন্দর সুন্দর ছবি তুলেছি। অনেক ছবি তোলা হলো, এবার স্কিন কেয়ারটা করা যাক। ইদানিং বই পড়ার নেশাটা একটু বেশি বেড়ে যায়, তাই আরো একটি বই পড়া শুরু করে দিলাম। এখনো অবধি অর্ধেক পড়েছি, পুরোটা পড়া হয়ে গেলে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। যাও তাড়াতাড়ি গিয়ে দেখে এসো রিলসটা। আর আজকে ছিল আরো একটি বোকা বোকা মিনি ব্লগ। তো চলো টাটা, সবাই ভালো থেকো।